আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? রায়হান ভাই, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যালো, রায়হান জি ভাই। ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা, আরাফাত। আচ্ছা, থ্যাংক ইউ আরাফাত। শুনতে পাচ্ছি ক্লিয়ার। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো। ওকে, সো আজকে হচ্ছে আমাদের লেকচার 9 এর বাকি অংশটা, যেটাকে আমরা ওই 9.2 নাম দিয়েছি, ওটা শুরু করব। মিটিং কি রেকর্ডিং শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে, চলছে। আর কি অবস্থা আপনাদের সাথে? আজকে অনেকদিন পরে ক্লাস নিচ্ছি মনে হয়, না? আপনারা তো লেকচার 5 থেকে 8 এর রিভিউ নেওয়া হয়নি, হয়েছিল কি ক্লাস? না ভাই, নেওয়া হয়নি। 5 থেকে 8 রিভিউ নেওয়া হয় না, তাহলে এটা নেক্সট দিন, আজকে 9.2টা দেখাই দিই, পরে ব্রেক টেক দিয়ে নেক্সট দিন আমরা রিভিউটা নিয়ে নিব না, হ্যাঁ? এটা গেল একটা। তারপরে হচ্ছে আর কি অবস্থা বলেন? এটা মানে পড়াশোনা শুরু করে গল্প স্বল্প করি, বাকিদের পড়াশোনার আপডেট আপডেট শুনি। লেকচার 1 থেকে 8 কি ভালো করে দেখছেন, শেষ করছেন? বলেন তো আমাকে। চুপচাপ করে আছে, মানে দেখতেছেন না? এই যে আরাফাত থেকে বলেন, কি অবস্থা, শেষ করতেছেন জি এগুলা? জি ভাই, আমি লাস্ট করছি হচ্ছে যে আপনার ডিস্টেন্সের ম্যাথ গুলো, বুঝছেন, আচ্ছা, ওই বাড়িতে গেছিলাম এর কারণে এর আগে ক্লাসটা করা হয়নি। আচ্ছা। না, সমস্যা নেই, ডিস্টেন্স লাস্ট ক্লাস ছিল আমাদের। ডিস্টেন্সে লাস্ট ক্লাস ছিল। ডিস্টেন্সের দুইটা ক্লাস ছিল আর কি আপনার। প্রথম পার্টটা আমি করছিলাম। আচ্ছা, ঠিক আছে। পরেরটাও তো রেকর্ডেড ছিল, আই গেস দেখে নিতে পারতেন, বা দেখে নিতেন, এই আর কি। তো এগুলো করে ফেলতে হবে আর কি, হ্যাঁ, এগুলা জামাই রাখা টাকা যাবে না বস। ঠিক আছে, এগুলা করে ফেলতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর তো কথা কিছু নেই আর কি, আমার কাছে মনে হয় আমরা শুরু করতে পারি, হ্যাঁ? এটা ক্লাস লেকচার প্রায় শেষের দিকে, আমরাও তো অলমোস্ট শেষের দিকে আর কি। আমরাও তো প্রায় অলমোস্ট আগায় টাগায় গেছি। তো শুরু করি তাহলে, হ্যাঁ। লেকচার 9.2, এটা তো মূলত হচ্ছে আমাদের আম, কি বলে, কাজের লেকচারটাই, কাজের হচ্ছে যে জাস্ট সেকেন্ড ইয়েটা আর কি, মানে 9.1 এর সেকেন্ড ইয়েটা। তো এটাতে হচ্ছে মূলত আমরা দেখবো, আহ আমরা লাস্ট দিন ইউনিটারি মেথড দেখেছিলাম আর কি, তাই না? তো বাকি আছে হচ্ছে আমাদের এটাকে কি বলে, এলসিএম আর এমডিএস মেথড। তো ইউনিটারি মেথড আর এমডিএস মেথড অলমোস্ট সেম। একটু দেখালেই বুঝবেন, খুব কঠিন না। সহজভাবেই আমরা দেখবো, না একটু একটু করে। ঠিক আছে, ওকে, শুরু করছি। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না, নীরব? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এমডিএস মেথড হচ্ছে কোনগুলা, যেগুলো ধরেন যে আমরা ইউজুয়ালি মুখে করতাম। যে ধরেন ওই কি নিয়ম করতাম না, যে 5টা হইলে কত, 10টা হইলে কত, 2টা হইলে কত, 1 হইলে কত, এরকম ওই অঙ্কগুলাকে আমরা এমডিএস মেথডে করব। তো এমডিএস মেথডের কনসেপ্ট হচ্ছে কি, যে বাম পাশে M1 D1 H1/W1, M2 D2 H2/W2। ঠিক আছে, এই এমটা হচ্ছে মূলত রেট। কি বললাম? এটা হচ্ছে রেট, যে একদিনে যদি ঘন্টা থাকে, তাহলে একদিনে 1 ঘন্টায় কতটুকু কাজ হয়। ঠিক আছে, এদিকেও সেম। ডি হচ্ছে ডে, এইচ হচ্ছে আওয়ার, ডাব্লিউ হচ্ছে ডব্লিউ। ঠিক আছে, এখন একদিনে 1 ঘন্টা কতটুকু কাজ হয়, এটা পুরুষ এবং মহিলা মানে উভয় কম্বিনেশন মিলেও করতে পারে, শুধু পুরুষও করতে পারে, শুধু মহিলাও করতে পারে। অনেকগুলো কম্বিনেশন আসলে পসিবল আর কি। ঠিক আছে, এই ইয়া ধরেই আসলে আমরা করব।
ওকে, তো আসেন আমরা দেখি তাহলে। শিট শিট শিট, এক সিনিয়র ভাই ব্রেন স্ট্রোক করছে। হোয়াট? আচ্ছা, হ্যাঁ, খুবই কাছের এক সিনিয়র ভাই, মানে বাবা মারা গেল কিছুদিন আগে, এখন ব্রেন স্ট্রোক করছে শুনলাম আর কি। সো প্যাথেটিক। তো এখান থেকে আসলে আমরা কিছু ম্যাথ দেখি, তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি, যেটা একটা দেখলেই আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, পরে আর বাকিগুলো আস্তে আস্তে আসতেছে। এই অঙ্কটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ার্কিং 11 আওয়ার্স এ ডে, মানে হচ্ছে ডেইলি 11 ঘন্টা কাজ করার মাধ্যমে 24 জন ম্যান এবং প্লাস প্লাস 33 জন উইমেন একটা কাজ শেষ করতে পারে ইন 78 ডেজ, 78 দিনে একটা কাজ শেষ করতে পারে। দ্য ওয়ার্কিং ক্যাপাসিটি অফ 3 উইমেন ইকুয়ালস টু দ্যাট অফ 1 ম্যান। এটা মূলত কি দেয়া বলেন তো? এটা মূলত বোঝাচ্ছে রেট, যে 3 জন উইমেন যে কাজ করে, একজন ম্যান হচ্ছে একই কাজ করে। নাও দ্য অথরিটি ডিসাইডস দ্যাট দ্য রোড ইজ টু বি কনস্ট্রাক্টেড ইন 55 ডেজ। তাহলে অথরিটি চিন্তা করলো যে না, কাজটা এতদিন হবে না, আমরা 13 ঘন্টা করে কাজ করে 55 দিনে কাজটা শেষ করতে চাই। সো দ্যাট কেস যদি 27 উইমেন যদি আমার হাতে থাকে, তাহলে আমার কতজন ম্যান লাগবে? বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা যে পড়ছিলাম মনে আছে, যে এম ডি এইচ বাই ডব্লিউ পড়ছিলাম না? এই এমটা কি ছিল? এমটা ছিল হচ্ছে একদিনে 1 ঘন্টায় কতটুকু কাজ হয়। তাহলে যেহেতু 1 ঘন্টায়, একদিনে 1 ঘন্টায় ম্যান এবং উইমেন উভয় কাজ করে, তাহলে এই এমটা হচ্ছে একদিনে 1 ঘন্টায় ম্যান প্লাস উইমেন মিলে কতটুকু কাজ হয়। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো এখানে শুরুতে আগে হচ্ছে কি, আমরা ম্যান এবং উইমেনের কাজের হারের একটা ব্যাপার স্যাপার করবো। তো আমরা ধরে নিলাম যে রেট রেট অফ এ ম্যান, মানে একজন পুরুষ একদিনে 1 ঘন্টায় ধরলাম এম্পার্ট কাজ করে, এম্পার্ট কাজ করে পার ডে পার আওয়ার। বুঝতে পারছি তো না? তাহলে রেট অফ অ্যান উইমেন, ধরলাম ডাব্লিউ পার্ট কাজ করে পার ডে পার আওয়ারে। ওকে, তো এখানে বলা হচ্ছে যে একজন পুরুষ যদি একদিনে এম্পার্ট কাজ করে, তাহলে একজন পুরুষের টোটাল কাজটা 3 জন মহিলার কাজের সমান, তাই না? যে একজন পুরুষ একদিনে যে পরিমাণ কাজ করে, 3 জন উইমেন একদিনে একই কাজ করে, ঠিক আছে? ওকে, সো এখান থেকে মূলত আমরা যেটা করতে পারি, এই ইকুইভ্যালেন্সি থেকে আমরা এটা কিভাবে লিখতে পারি, এখান থেকে আমরা এম বাই ডব্লিউ বের করতে পারি, যেটা হচ্ছে 3/1, বা এখান থেকে পেতে পারি m/w সমান সমান 3:1। এর মানে কি বলেন তো? যে একজন উইমেন যদি একদিনে 1 পার্ট কাজ করে, একজন ম্যান একদিনে করবে কত পার্ট কাজ বলেন তো? 3 পার্ট। 3 পার্ট কাজ। ওকে, এখন এই রেশিওটাকে আমরা ইউজ করব, ঠিক আছে? কিভাবে ইউজ করব দেখেন, আমাদের এই একটা সিনারিও, এটার সাথে আরেকটা সিনারিও কম্পেয়ার করলে আমাদের আননোন গুলো বের হয়ে যাবে। প্রথম সিনারিও হচ্ছে এখান থেকে এই জায়গা, আর দ্বিতীয় সিনারিও হচ্ছে বাদ বাকিটা আর কি। হ্যাঁ, বাদ বাকিটা এখান থেকে আমাকে বের করতে হবে কতজন ম্যান লাগবে। আমি ধরেই নিলাম আমি ধরে নিলাম যে এক্স জন ম্যান লাগবে, এক্স জন ম্যান লাগবে। তাহলে একজন ম্যান যদি একদিনে 3 অংশ কাজ করে, 24 জন ম্যান কতটুকু কাজ করবে? 24 × 3 প্লাস একজন উইমেন যদি একদিনে 1 অংশ কাজ করে, 33 জন উইমেন কাজ করবে 33 × 1। তাহলে এই পুরোটা হচ্ছে কি বলেন তো?
এই পুরোটা হচ্ছে একদিনে 24 জন ম্যান এবং 33 জন উইমেন একদিনে 1 ঘন্টায় কতটুকু কাজ করে। মানে আমাদের যে এমডিএচ ছিল, ওই এমডিএচ এর পুরো এম হচ্ছে এটা পুরোটা। আশা করি বুঝতে পারছেন যে একদিনে 1 ঘন্টায় কতটুকু কাজ হয়। তারা কতদিন কাজ করে? তারা কাজ করে 78 ডেজ। কত ঘন্টা করে কাজ করে? 11 ঘন্টা করে। কতটুকু কাজ করে? সম্পূর্ণ একটা কাজ। সিমিলারলি ডান ডান পাশে আমরা আসবো কি, সেম সম্পূর্ণ একটা কাজ আমাদের কাছে ধরলাম এক্স জন ম্যান আছে, তাহলে x × 3 প্লাস 27 × 1, এটা পুরোটা হচ্ছে আমার সেই এম, যে এক্স জন ম্যান এবং 27 উইমেন মিলে টোটাল এতটুকু কাজ করে। ঠিক আছে। আর আমাদের ডি হচ্ছে কত? ডি হচ্ছে 55 ডেজ। কত ঘন্টা করে? 13 ঘন্টা করে। এখান থেকে আপনাকে এক্সট্রা বের করতে হবে। এক্সট্রা আসবে 33। বোঝা গেছে কিনা বলেন তো মাই ডিয়ার ক্লাস? বোঝা জি গেছে? ভাইয়া। জি ভাইয়া আচ্ছা, বুঝছি। ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এমডিএইচ আর কি, মানে এই টাইপের যা যা ম্যাথ থাকবে সব আমরা ধরে ধরে এমডিএইচ এ করব। দেখি আর কিছু আছে কিনা। যেমন এই অঙ্কটা খুব ইজিলি করতে পারি আমরা। বলছে এ টেক্স টুয়াইস as much time as বি or thrice as much time as সি to finish a piece of work। তাহলে এ হচ্ছে বি এর দ্বিগুণ সময় নেয় এবং সি এর 3 গুণ সময় নেয়। বুঝতে পেরেছেন নাকি? A take twice as much time as B or takes thrice as much time as C। এর মানে হচ্ছে দেখেন যে এ, যে বি একদিনে যে কাজ করে এ 2 দিনে একই কাজ করে। ব্যাপারটা এরকম না বস? বলেন তো। এরকম তো, যেখানে এই মানে এই এটা রিপ্রেজেন্ট করতেছে যে এ একদিনে এ পার্ট কাজ করে, বি একদিনে বি পার্ট কাজ করে, তাহলে এ 2 দিনে যতটুকু কাজ করবে বি একদিনে একই কাজ করে। তাইলেই তো ব্যাপারটা কি দাঁড়ালো যে এ বি এর দ্বিগুণ সময় নেয়। তাহলে এখান থেকে আমরা a/b কি পাচ্ছি? 1:2। এটা কিন্তু রেট, তাই না? তাহলে a/b পাচ্ছি কত? 1:2। মানে হচ্ছে এ যদি একদিনে 1 পার্ট কাজ করে বি করে 2 পার্ট কাজ। এটাই তো লজিক্যালি হওয়ার কথা, তাই না? যেহেতু এ সময় বেশি নেয় তাহলে এর কাজের হার বি এর অর্ধেক। ঠিক আছে না বলেন তো? সিমিলারলি জি এইচ ভাইয়া। টু সি কত হবে বলেন? এ যদি 1 পার্ট নেয় সি হবে 3 পার্ট, তাই তো? সিমিলার জি ভাইয়া। যেহেতু এ হচ্ছে সি এর 3 গুণ সময় নেয়, তাহলে আমি যদি ওদের কম্বাইন করে ফেলি তাহলে 1:2:3। ঠিক আছে। এখন আমাদের কি বলা আছে? ওয়ার্কিং টুগেদার দেখি ফিনিশ এ ওয়ার্ক ইন 2 ডেজ। তাহলে এ প্লাস বি প্লাস সি 2 দিনে যে একটা কাজ করে ওই কাজটা বি করতে কতদিন নিবে? ধরলাম ডি দিন নিবে। তাহলে এ 1 পার্ট কাজ করলে বি করে 2 পার্ট, সি করে 3 পার্ট, ইন্টু 2 পুরো একটা কাজ, আর এখানে বি করে 2 পার্ট পুরো একটা কাজ। তাহলে ডি ইকুয়াল টু পাচ্ছি কত আমরা? 6 ডেজ। বুঝতে পেরেছেন কিনা বলেন তো? জি ভাই ভাইয়া একটা প্রশ্ন বুঝছি। ছিল। হ্যাঁ, ভাইয়া এ প্লাস বি প্লাস সি যে 1+2+3 এই মানে আমরা এখানে এ প্লাস বি প্লাস সি কেন করলাম? ওই যে 3 জন মিলে কাজ করে, মানে এটা হচ্ছে আমার পুরোটা এম, এটা হচ্ছে আমার এম, এটা হচ্ছে ডি। আমরা এমডিএস করছিলাম না, মনে আছে? একটু আগে জি ভাইয়া। দেখাইলাম। তাহলে এম হচ্ছে কি একদিনে কতটুকু কাজ হয়, তাহলে একদিনে তো 3 জন মিলে কাজ করে, তাই না? জি। তো এই 3 জন মিলে কাজের পরিমাণ কত? এম। এটা হচ্ছে ডি, এখানে তো এইচ না, এটা ডাব্লিউ। এটা এম, এই ডিটা আমি জানি না, এই ডিটা আমি বের করবো। ও আচ্ছা আচ্ছা। বুঝতে জি। পেরেছেন? জি ভাইয়া।
আচ্ছা, তো সেম মেথড এখানে দেয়া আছে, এটা তো করালাম। এবার চলে যাই আমরা এলসিএম মেথডে। তো এলসিএম মেথডটা কি? এলসিএম মেথড হচ্ছে যে আমরা যেটা করতাম আগে, পুরো একটা কাজকে এক পার্ট ধরতাম। ধরেন যে বলতাম যে অনিক বা এ 5 দিনে করে একটা কাজ, তাহলে এ একদিনে কতটুকু করে? ওই কাজের 5 ভাগের 1 অংশ, তাই না? মনে আছে? তো এখন আমি করব কি, এই এই ফ্র্যাকশন ক্যালকুলেশনটা অ্যাভয়েড করার জন্য, ফ্র্যাকশন ক্যালকুলেশনটা অ্যাভয়েড করার জন্য আমরা এভাবে চিন্তা করতে পারি যে এ 5 দিনে করে 5 পার্ট কাজ, ঠিক আছে? সো এ একদিনে কতটুকু করবে বলেন তো? 1 পার্ট কাজ। এভাবে চিন্তা করতে পারি না বলেন তো ভাই? পারি কিনা? জি ভাইয়া। পারি। এখন সিমিলারলি যদি বি এরটাও দেয়া থাকে, ধরেন যে বি বললো যে বি 12, সেম, তখন আমরা করব কি, পুরো কাজটাকে 5 ধরছি না, 5 না ধরে যে যে টাইম গুলা দেয়া থাকবে ওই টাইম গুলার এলসিএম ধরবো। বুঝতে পারছেন? আমরা এলসিএম অফ 5 এবং 12 ধরবো। তাহলে 5 আর 12 লসাগু কত? 60। আমরা ধরবো কত? যে এ 60 পার্ট কাজ করে 5 দিনে, একদিনে করে কত? তাহলে 12 পার্ট। সিমিলারলি বি 12 পার্ট কাজ করে, এই 60 পার্ট কাজ করে 12 দিনে, একদিনে করে কত? 5 পার্ট। এভাবে করার ফলে সুবিধা হবে কি আমাদের, আমরা খুব ইজিলি ফ্র্যাকশন গুলো অ্যাভয়েড করতে পারবো, এবং এটা আমাদের অঙ্ক করতে বেশ সুবিধা দিবে আর কি। আমাদের অঙ্কগুলো বেশ সহজ হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? এই জি ভাইয়া। মেথডটাকে বলে এলসিএম মেথড, মানে নাথিং চ্যালেঞ্জিং কিছু না আর কি, জাস্ট ডিফারেন্টলি একটু চিন্তা করা বা বলা আর কি, এই। তাহলে এটা যদি এলসিএম লাগে না, মুখে মুখে করা যায়, এটা জাস্ট এমনিতে করা আর কি। এটা কোশ্চেনটা কি বলছে একটু পড়েন। বলছে কোম্পানি পি কিউ আর হ্যাজ 3 মেশিনস। কোম্পানি পি কিউ আর 3টা মেশিনস আছে। তো মেশিন এ টেক্স 5 minutes টু প্রডিউস দ্য আইটেম, মেশিন বি টেক্স 12 minutes টু প্রডিউস 2 items। তাহলে আমরা প্রত্যেকটা রেট বের করে ফেলবো। ধরেন যে তাহলে রেট অফ মেশিন এ কত হবে? মেশিন এ 5 মিনিটে যদি একটা আইটেম প্রডিউস করে, তাহলে ওর ওর রেট কত? 1/5 আইটেম পার মিনিট, তাই না? আর মেশিন বি এর রেট কত? সে 2 মিনিটে 2টা আইটেম করে কত মিনিটে? 12 মিনিটে। সো 1/6 আইটেম পার মিনিট। আর সি করে 10 মিনিটে একটা, তাহলে 1/10 আইটেম পার মিনিট। তাহলে ওরা যদি সিমিলটেনিয়াসলি চলে, তাহলে যোগ কম্বাইন রেট কত হবে বলেন? 1/5, 1/6 প্লাস 1/10, তাই না? 36/5 + 3 কত আসে? 14/30 আইটেম পার মিনিট, তাই না? তাহলে যদি এত আইটেম করে 1 মিনিটে, 294 করতে কত মিনিট লাগবে? এটাই তো হিসাবটা নাকি? 7, 14 × 28 7, 21, 3 × 21 কত? 63, 630 মিনিট। ক্লিয়ার? এটা যদি এলসিএম টেলসিএম লাগে তো এমনিতে করা যায় আর কি। বুঝতে পেরেছেন কিনা বলেন তো ক্লাস? জি ভাইয়া। আচ্ছা, দেন হচ্ছে এটা আমরা দেখতে পারি, এ ক্যান ডু এ জব ইন 15 আওয়ার্স। ভাই বি একটু কে, কোয়েশ্চেনটা বড় করবেন? আপনি স্ক্রিনে ওই দুই ট্যাপ করলে তো বড় হয়ে যায়, বুঝেন নাই? স্ক্রিনে আঙ্গুল দিয়ে ট্যাপ করলে তো বড় হয়ে যায়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এটা আমি বড় করছি, বড়ই করা আছে, ওই জাস্ট স্ট্যান্ডার্ড সাইজ দেয়া আছে আর কি, ফোন থেকে দেখলে ছোট দেখায়। সো দ্যাট কেস স্ক্রিনটা ট্যাপ করলে হয় আর কি, 2 আঙ্গুল দিয়ে একটু সফট করলে বড় হয়ে যায়। হুম।
A can do a job in 15 hours, B in 10 hours. এ একটা জব 15 ঘন্টায় করতে পারে, বি করতে পারে 10 ঘন্টায়। A started at 10 a.m. After some hours, B joined with A. এ হচ্ছে 10টায় শুরু করে এবং কিছুক্ষণ পর বি এর সাথে জয়েন করে। And the work was completed in 9 hours. পুরো কাজটা 9 ঘন্টায় শেষ হয়। What time B started the work? আচ্ছা, তো যেটা বলছিলাম এলসিএম মেথডে এই একটা কাজ করে 15 ঘন্টায়, বি করে 10 ঘন্টায়। সো লেটস টেক এলসিএম অফ 15 and 10, 30। তাহলে এর রেট কত? এই 30 পার্ট কাজ এ করে কত ঘন্টায় বলেন তো? 15 ঘন্টায়। তাহলে 2 পার্ট পার আওয়ার। আর বি হচ্ছে ওই 30 পার্ট কাজ করে কত ঘন্টায়? 10 ঘন্টায়। 3 পার্ট পার আওয়ার। ওকে, এখন বলা আছে এ স্টার্টেড এট 10 a.m. স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, ঠিক আছে। এ স্টার্টেড এট 10 a.m. আফটার সাম আওয়ার, কিছুক্ষণ পর বি জয়েন করে। তাহলে ব্যাপারটা কি দেখেন, যদি পুরো টাইম লাইন টাইম ভাগ করি, পুরো কাজটা শেষ হয় 9 আওয়ার্সে। সো বলছে কয়টা থেকে বি কাজটা শুরু করে, ধরলাম যে এক্স ঘন্টা পর, যে এক্স আওয়ার পরে এখানে এসে বি জয়েন করে, তাই না? তাহলে এই যে জায়গাটা, এই সময়টাতে পুরোটাতে কে কাজ করছে? এ প্লাস বি দুইজনই কাজ করছে। আর শুরুর দিকে এক্স আওয়ার পর্যন্ত শুধুমাত্র এ কাজ করছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, যে এ কাজ করছে হচ্ছে একটু, আচ্ছা, বাকি সময়টা হচ্ছে এ প্লাস বি কাজ করছে, তাই না? তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় দেখেন, যে এ এ এক্স আওয়ারে কিছু অংশ কাজ করছে, প্লাস বাকি কাজটা এ প্লাস বি কত ঘন্টায় করছে বলেন তো? 9 minus x 9 মাইনাস এক্স, 9 মাইনাস এক্স করে মোট কত অংশ কাজ করছে বলেন তো? এই 30 পার্ট কাজ করছে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তাহলে এই জি যদি 1 ভাইয়া। ঘন্টা করে 2 পার্ট, এক্স ঘন্টা করবে কত? 2x পার্ট। এ প্লাস বি করে 1 ঘন্টায় 2 প্লাস 3 5 পার্ট। তাহলে 9 মাইনাস এক্স ঘন্টা কতটুকু পড়বে? তো সিম্পলিফাই করেন, 5 নং 45 মাইনাস 5x ইকুয়ালস টু 30। 3x ইকুয়ালস টু 15, x ইকুয়ালস টু 5 আওয়ার্স। তাহলে 10টার পরে 5 ঘন্টা, 10টার 5 ঘন্টা পরে হচ্ছে বি জয়েন করছে। তাহলে 11টা 12টা 1টা 2টা 3টা, তাহলে at 3 p.m. কি হয়েছে বলেন তো? বি কাজে যোগদান করছে এ এর সাথে। বুঝতে পারছেন কিনা বলেন ক্লাস? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তারপরে a man can do a piece of work in 5 days, but with the help of his son he can do it in 3 days. In what time he can? এটা তো খুব সহজে করা যায়, যে আমরা ওই যে এলসিএম না ধরে মুখোমুখি করতে পারি, যে ম্যান একদিনে করে কত? 1/5 অংশ। তার ছেলে একদিনে করে কত? 1/x। আর বাপ আর পোলা মিলে একদিনে করে কত? 1/3। তাহলে 1 বাই প্লাস 1/x ইকুয়ালস টু 1/3, এখান থেকে x এর মান বের হয়ে যাবে আর কি, তাই না? এটা এভাবে সহজে করা যায়, বা এলসিএম দিয়েও করতে পারেন। এটা এলসিএম দিয়ে আপনারা বাসায় ট্রাই করেন, একদম সহজ। আমি আর দুইটা কঠিন ম্যাথ করাই। এটা 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 একটু দেখতে পারি আমরা 45 নাম্বার ম্যাথটা। A female worker can do a job in 12 hours.
a male worker can do the same job in 6 hours. If equal numbers of male and female members were deployed to do that job, the team completed the job in 2 hours. How many male worker were employed? বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমরা যেটা করতে পারি যে আমরা ধরতে পারি আগে যে রেট মেল এবং ফিমেলের কাজের হার বের করে ফেলবো। তাহলে আমরা কি বের করবো? প্রথমে আমরা ধরবো যে এলসিএম অফ 12 and 6 হচ্ছে কত? 12। তাহলে একজন ফিমেল ওয়ার্কারের কাজের হার কত? সে 12 পার্ট করে 12 আওয়ারে, তো হচ্ছে 1 পার্ট পার আওয়ার। আর একজন মেলের কাজের হার কত? 12/6, 2 পার্ট পার আওয়ার। তো বলছে ইকুয়াল নাম্বার অফ, বলছে না? আমি ধরলাম এক্স জন, তাহলে একজন মেল ফিমেল যদি একদিনে 1 পার্ট কাজ করে, এক্স জন করবে কত পার্ট? 1x পার্ট। একজন মেল করবে কত পার্ট? এত পার্ট। এটা তো ওদের একদিনের কাজ, তাই না? 1 ঘন্টার কাজ। এইভাবে করে তারা 2 ঘন্টায় কতটুকু কাজ করে বলেন তো? পুরো 12 পার্ট কাজ করে। তাহলে x + 2x = 6, so x হচ্ছে 2। তাহলে 2 জন মেল এবং 2 জন ফিমেল এমপ্লয় করা হয়েছিল। বুঝতে পেরেছেন? আচ্ছা, আই গেস ক্লিয়ার। সমস্যা হলে তো বলতে নেই। তারপরে যাই, এটা খুব ভালো একটা ম্যাথ। A can complete a project in 20 days. B can complete the same project in 30 days. A and B start working on the project together and A quits 10 days before the project is expected to be completed. শব্দটা পড়বেন যে কাজ শুরু হওয়ার expected to be completed। আচ্ছা, আর হচ্ছে একটু দাঁড়ান, এটা কি হয়েছে? হুম, expected to be complete। তাহলে আমরা এখানে আগের মতো এলসিএম করে ফেলি। এলসিএম কার এলসিএম নিয়েও বলেন, এ 20 দিনে, বি 30 দিনে, তাহলে 60। তাহলে এ এর কাজের হার কত? এই 60 পার্ট কাজ এ করে 20 দিনে, 3 পার্ট পার ডে। সিমিলারলি বি কত? ওই 60 পার্ট করে বি 30 দিনে, 2 পার্ট পার ডে। এখন এর পরের জিনিসটা বুঝেন যে এ এন্ড বি স্টার্ট ওয়ার্কিং টুগেদার প্রজেক্ট এক্সপেক্টেড টু বি কমপ্লিট, মানে কাজটা যত দিনে শেষ হওয়ার কথা ছিল বা যারা আশা করছিল তার 10 দিন আগে চলে যায়। তাহলে আমার এক্সপেক্টেড টাইমলাইন বের করা লাগবে। তাহলে টি এক্সপেক্টেড ওটা কত? টোটাল কাজ 60, এ এ প্লাস বি একসাথে করে কত? 5। তাহলে কত হবে দেখি বলেন? 12 ডেজ। তাহলে এই যে 12 দিন এক্সপেক্টেড ছিল, খুব মনোযোগ দিয়ে বুঝেন, এই যে 12 দিন এক্সপেক্টেড, অ্যাকচুয়ালি কিন্তু 12 দিন কাজ হয় না, 12 দিন আমি আশা করছিলাম। তো যতদিন এক্সপেক্টেড তার 10 দিন আগে, তার 10 দিন আগে এ চলে যায়। এর মানে কি? এই যে প্রথম যে 2 দিন, এই 2 দিন এ প্লাস বি উভয় কাজ করছে, তাই না বস? তাই কি না? আর বাকি কাজটা কে জি করছে ভাইয়া, বলেন? বাকি কাজটা বি একা একা করছে। বি মানে প্রথম একা 2 দিন, পরে কয়দিন কাজ হয়েছে এটা কিন্তু আমি জানি না। আমি যদি হচ্ছে যে এটা কি বলে যে প্রথম 2 দিন দুইজন একসাথে কাজ করছে, ঠিক আছে? আর পরের কয়দিন ওটা বি করছে, ওটা আমাকে পরে বের করা লাগবে। তাহলে প্রথম 2 দিনে কতটুকু কাজ হয়েছে? এটা হচ্ছে কত? যে রেট অফ এ প্লাস বি ইন্টু 2।
তাহলে এ করে 3 পার্ট, বি করে 2 পার্ট, ইন্টু 2 5 পার্ট, 10 পার্ট কাজ হয়েছে। তাহলে রিমেইনিং কত বলেন তো? 50 পার্টস, তাই না? এই 50 পার্ট কাজ কে করছে বলেন তো? বি একা করছে, কারণ 2 দিন কাজ করার পর তো এ চলে গেছে। তাহলে করতে কতদিন লাগছে? 25 দিন লাগছে। তাহলে টোটাল কাজটা কতদিনে শেষ হয়েছে বলেন তো? ওই যে এ প্লাস বি 2 দিন আর বি একা করছে 25 দিন, 27 ডেজ। বুঝতে পেরেছেন মারিয়া? ক্লাস বুঝতে জি পেরেছেন ভাইয়া। কিনা? আচ্ছা, এখন ধরেন সেম ম্যাথটা সব বেঁচে করতে দিই, দেখি আপনারা পারেন কিনা। সেম ম্যাথটা আমি জাস্ট এটা চেঞ্জ করে দিলাম, এক্সপেক্টেড টু কমপ্লিট জায়গায় দিলাম। প্রজেক্ট ইজ কমপ্লিটেড। দেখি করেন তো এখন, কে পারে? হ্যালো, কেউ করেছেন দেখি? সুমন, হোসেন, বাকিরা? প্রম্পট রেসপন্স করেন, চুপচাপ চুপচাপ থাকলে কি হবে?
হুম আচ্ছা, আমি করাই দিই। এখানে কিন্তু অঙ্কটা একটু চেঞ্জ হয়ে যাবে। আগের মতো সবগুলা সেম। ধরেন যে এ এর রেট কত ছিল, 3, বি এর রেট ছিল 2। বাট এখানে সমস্যা হচ্ছে, বলছে দ্য 10 days বিফোর দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটেড। বুঝেন? তো ধরলাম যে প্রজেক্টটা কমপ্লিট হয়েছে এক্স ডেসে, কমপ্লিট হয়েছে, হ্যাঁ। তো কমপ্লিট হওয়ার 10 দিন আগে, 10 দিন আগে এ কুইট করছে। তাহলে আগের যে সময়টা, ওইখানে হচ্ছে এ প্লাস বি কাজ করছে, আর পরের 10 দিন বি কাজ করছে। মানে এখানে হচ্ছে উল্টা। মানে পরের 10 দিনের কাজ আমি শিওর জানি যে লাস্ট 10 days, বুঝতে পারছেন ব্যাপারটা? লাস্ট 10 days ওয়ার্ক ডান বাই বি কত, যে বি একদিনে করে 2 পার্ট আর 10 দিনে করে কত, 20 পার্ট। তাহলে রিমেইনিং কত বলেন? 60 - 20, 40 পার্ট। তাহলে এই 40 পার্ট কাজ কে করছে? এ প্লাস বি একসাথে করছে। তাহলে এ প্লাস বি কতদিন লাগছে? 40 + 2 + 3, সো 8 days। তাহলে টোটাল টাইম কত হয়েছে? প্রথমে 8 দিন, পরে হচ্ছে 10 দিন, মোট 18 days। বুঝতে পেরেছেন কিনা বলেন তো ক্লাস? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে। ফেরিয়াল মোহাম্মদ ফয়সাল, আচ্ছা। ওকে, তারপরে এই ম্যাথটা দেখি আমরা। না, আপনারা আমাকে তো কম কষ্ট দিচ্ছেন, আমি একবার জাস্ট করাই যাচ্ছি, কারো কোনো কোশ্চেনও নাই। একদিকে ভালো। যাই হোক, তো বলছে এ ক্যান বিল্ড এ হার্ট ইন 9 days, এ উইমেন ক্যান বিল্ড দ্য সেম হার্ট ইন 12 days, এ বয় ক্যান বিল্ড দ্যাট হার্ট ইন 18 days। তাহলে এলসিএম কত? 9, 12, 18, কত আসবে? 36। এখান থেকে আমরা একজন ম্যান রেট পেয়ে যাব 4 পার্ট পার ডে। একজন উইমেন করে কত? 3 পার্ট, আর বয় হচ্ছে 2 পার্ট। তাহলে কি বল, আফটার ওয়ার্কিং টুগেদার ফর 2 days, ফার্স্ট 2 days, ফার্স্ট 2 days কাজ কতটুকু হয়েছে? কাজ করছে হচ্ছে ম্যান, উইমেন, বয়, তিনজনই কাজ করছে। তাহলে একদিনে ম্যান করে 4 পার্ট, উইমেন 3 পার্ট, বয় 2 পার্ট, এভাবে করে 2 দিনে কতটুকু কাজ হইলো? 4 3 7, 7 আর 2 হচ্ছে 9, দুগুণে হচ্ছে 18 পার্ট প্রথম 2 দিনে, হ্যাঁ। তাহলে প্রথম 2 দিন কাজ করার পরে রিমেইনিং কত? 36 - 18, 18 পার্ট। তাহলে 18 পার্ট কাজ বাকি। তাহলে এই 18 পার্ট কাজ 2 দিন পরে কি হয়েছে, যে একজন ম্যান চলে গেছে। তাহলে একজন বয় এরপর করছে কি, যে দ্য উইমেন অ্যান্ড বয় কন্টিনিউড দ্য ওয়ার্ক ফর 2 days। তাহলে এরপরে 2 দিন, সো নেক্সট 2 days ওয়ার্ক ডান বাই উইমেন প্লাস বয়। কতটুকু? উইমেন একদিনে করে 3 পার্ট, বয় করে 2 পার্ট, ইন্টু 2 days, সো 10 পার্ট। 18 পার্ট থেকে 10 পার্ট চলে গেছে, এখন বাকি আছে কত? 18 - 10, 8 পার্ট। এই 8 পার্ট কাজ বয় একা একা শেষ করছে। তাহলে ফাইনালি বয়ের কতদিন লাগে? সে 8 পার্ট 2 পার্ট করে, সো ওর লাগছে 4 days। তাহলে ওরা যে 7,910 টাকা পাইছে, মনোযোগ দিয়ে বোঝেন, এই টাকাটা কয়েকটা ওয়েতে ভাগ হইতে পারে। একটা হচ্ছে কি, যে ওদের যে রেট এই রেশিওতে ভাগ হইতে পারে, এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে কি, যে ওদের যে কে কতদিন কাজ করছে, যেটা এখানে চাইছে,
ওই রেশিওতে টাকাটা ভাগ হইতে পারে, যে কে কতদিন কাজ করছে ওই রেশিওতে এই টাকাটা ভাগ হবে ওদের মাঝখানে। আর একটা হইতে পারে কে কত অংশ কাজ করছে। তাহলে আমরা যদি রেট জানি আর কে কত দিন কাজ করছে এটা রেশিও জানি, ওইখান থেকে আমরা টোটাল কে কত অংশ কাজ করছে ওইটা রেশিও বের করতে পারবো, ওই অনুযায়ী টাকাটা ভাগ হইতে পারে। তো এখানে তারা বলছে কে কয়দিন কাজ করছে ওই রেশিওতে টাকাটা ভাগ হবে, বুঝতে পারছেন? তাহলে প্রথম দিন ম্যান কাজ করছে কতদিন, ম্যান 2 দিন কাজ করে ধাইছে। এরপরে উইমেন হচ্ছে প্রথমে 2 দিন, পরে বয়ের সাথে আবার 2 দিন, 4 দিন। তাহলে ম্যান কাজ করছে 2 দিন, উইমেন 4 দিন। আর বয় কাজ করছে প্রথমে 2 দিন, এরপরে 2 দিন, এরপরে একা একা 4 দিন। তাহলে 2 যোগ 2 4 আর 4 মোট 8 দিন, বুঝতে পারছেন? তাহলে বয় কয় টাকা পাবে, টাকা বয় বয় পাবে হচ্ছে 14, 14 ভাগের 8, 7,910। কাটাকাটি করলে আসে 4,520 টাকা। আমরা বুঝতে পেরেছি কি মাই ডিয়ার ক্লাস? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখি এই মেয়েটা দেখুন তো পারা যায় কিনা। কি দেয়া আছে? দেয়া আছে 3 ওয়ার্কার্স এ বি সি ওয়ার্কিং individually uh, can complete a task in 30 days, 15 days and 10 days. If A starts the task alone, B and C help A in every second and third day. হ্যাঁ, on which day the task will be completed? কোশ্চেনটা বুঝতে পারছেন? কন্ডিশনটা বুঝি নাই এখানে। কন্ডিশন হচ্ছে লেখা আছে এ হচ্ছে প্রতিদিন কাজ করে, আর বি এবং সি হচ্ছে এভরি সেকেন্ড এবং থার্ডে হচ্ছে একে হেল্প করে, মানে এভরি সেকেন্ডে 2 নম্বর দিন, 4তম দিন, 6তম দিন এরকম। আর সি হচ্ছে 3তম দিন, 6তম দিন, 9তম দিন এরকম, বুঝতে পারছেন? তাহলে আগে আমরা অ্যাজ ইউজুয়াল আগে রেট বের করে ফেলি। এদের এলসিএম কত হবে বলেন তো? 30, 15, 10 করলে কত আসে? কথা বলে না, 30 আর কি। 30। তাহলে এই রেট কত হবে এবার? 30/30 1 পার্ট পার ডে। এটা তো আর এখন সারাদিন করাইতে হবে না, তাই না? বি এরটা কত হবে বলেন? 2 পার্ট পার ডে। সি এরটা হবে 3 পার্ট পার ডে, ঠিক আছে? তো আলাপটা কিরকম, যে প্রতিদিন এ কাজ করে, ধরেন যে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন, থিংস গোজ অন। তো প্রতিদিন হচ্ছে এ কাজ করে শিওর। আর এভরি সেকেন্ডে হচ্ছে বি এর সাথে যোগ হয়, তাহলে এভরি সেকেন্ডে বি, বি, বি। এভরি থার্ড ডে হচ্ছে সি, তাহলে সি। ফিফথ ডে কেউ নাই, আবার সি। তাহলে 6তম দিনে এসে ওরা সবাই একসাথে হয়েছে না? তাহলে প্রথম 6 দিন যেভাবে কাজ হয় পরের 6 দিনও ঠিক একইভাবে কাজ হয়, মানে লুপটা ভাবে কন্টিনিউ করে আর কি, বুঝতে পারছেন তো? তো প্রথম 6 দিন কতটুকু কাজ হয় আমরা বের করে ফেলি। প্রথম দিন শুধু এ কাজ করে, এ কাজ করে হচ্ছে 1 পার্ট। 2 নম্বর দিন এ প্লাস বি, তাহলে 1 আর 2 এ 3 পার্ট। 3 নম্বর দিন এ প্লাস সি, তাহলে 1 আর 3 এ হচ্ছে 4 পার্ট। 4 নম্বর দিন এ প্লাস বি, তাহলে 1 আর 2 হচ্ছে 3 পার্ট। 5 নম্বর দিন অনলি এ, তাহলে 1 পার্ট। 6 নম্বর দিন এ প্লাস বি প্লাস সি, তাহলে 6 পার্ট। তাহলে এই যে 6 দিন, এই 6 দিনে কাজ হয় কত দেখেন তো? 18 পার্ট।
তাহলে প্রথম 6 দিনে যদি 18 পার্ট হয়, তাহলে 6 থেকে 12তম দিন পর্যন্ত পরের 6 দিনে কত পার্ট হবে দেখে বলেন তো? 18 পার্ট, তাই না? তাহলে মোট কাজ হবে কত? 36 পার্ট। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমার তো কাজ 30 পার্ট। তাহলে এখন দেখেন, এই যে 6তম দিনে যদি 6 পার্ট কাজ হয়, তাহলে 12তম দিনে কত পার্ট কাজ হবে? 6 পার্ট কাজ হবে না? 36 থেকে 6 বাদ দিয়ে দেন, তাহলে এই যে 11 দিন, এই যে 11 দিন, এই 11 দিনে কতটুকু কাজ হবে বলেন তো? 30 পার্ট কাজ। তাহলে পুরো কাজটা কয় দিনে শেষ হবে? 11 দিনে। অ্যান্সার নান অফ দিস। বুঝতে পেরেছেন কিনা? ভাইয়া লাস্টের পার্টটুকু আরেকবার। লাস্টে কোন পার্টটুকু বলেন এই তো? যে ভাইয়া ওই যে মানে একদিন বাদ দিয়ে এটা কি ভাইয়া হচ্ছে ওই যে আহ বানর যে বাসবে উঠে লাস্টের পার্টটা না না বাদ না না, দিয়ে। ওরকম না, না না, ওটা ওটা না। আরে আমার তো আচ্ছা। 12 দিন পর্যন্ত চলে গেলে আমার কাজ হয়ে যায় 36 পার্ট। জি ভাইয়া। ঠিক আছে, কিন্তু আমাদের এইটার কি বলে, 11 দিন পর্যন্ত কাজ কত পার্ট? আচ্ছা আচ্ছা। মোট কাজ 30 পার্ট না, তাহলে 12তম দিনেরটাই ইয়া করা যায় আর কি, বাদ দেওয়া যায়, তাই বুঝতে না? পারছি। জি ভাইয়া। হুম। ওকে, আশা করি বুঝতে পারছেন, এই ম্যাথ গুলা প্রায় আসে আর কি। আচ্ছা, এবার চলে যায় পাইপের ম্যাথ। পাইপের ম্যাথ কাজের অঙ্কের মতো, মানে এক্সাক্ট সেম, কোনো পার্থক্য নাই। সো জাস্ট ডিফারেন্স হচ্ছে কি, যে আমাদের একটু মাথায় রাখতে হবে যে ওই পাইপের ক্ষেত্রে একটা দিয়ে যদি ইন হয়, আরেকটা দিয়ে হচ্ছে কি আউট হয়, এরকম আর কি আলাপটা। ঠিক আছে, তো পাইপের ম্যাথগুলো আমরা এলসিএম এ খুব সহজে করতে পারি। তো দ্যাট কেস করবো কি, যে পুরো পাইপের ভলিউমটাকে একটা বড় নাম্বার ধরে নিব আর কি। ওই যে যেটা এলসিএম দিয়ে পুরো কাজটাকে ধরতাম, সেরকম একটা নাম্বারকে ধরে নিব আর কি। ঠিক আছে, তো লেটস সি, আমরা দুই একটা ম্যাথ দেখি, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই অঙ্কটা, এ ওয়াটার ট্যাঙ্ক হ্যাজ টু ট্যাপস। ট্যাপ ওয়ান ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 8 আওয়ার্স, ট্যাপ টু ক্যান এমটি দ্য ট্যাঙ্ক ইন 16 আওয়ার্স। তাহলে এখানে আমরা এলসিএম কত নিব বলেন তো? 8 এবং 16 এর এলসিএম। ঠিক আছে, কত আসে এটা বলেন? 16। 16 পার্ট। তাহলে রেট অফ ওয়ান, প্রথমটা যেটা ইন আর কি, বা ওয়ান ধরতে পারি আমরা, ও হচ্ছে 16/8, প্রতি মিনিটে 2 পার্ট করে ইন করে প্রতি আওয়ারে। আর 2 নাম্বারটা হচ্ছে আউট করে কত করে? 16 মিনিটে 16 পার্ট আউট করে, বেসিক্যালি হচ্ছে 1 পার্ট পার আওয়ার। এটাই তো লজিক্যাল, যে সে বেশি ঢুকাবে আর সে কম কম বের করবে, তাহলে কিছু কিছু পানি থেকে যাবে, একটা সময় গিয়ে ট্যাঙ্কিটা ফিল আপ হয়ে যাবে, তাই না? তো বলছে হাউ লং উইল দে টেক টু ফিল দ্য ট্যাঙ্ক ইফ বোথ ট্যাপস আর ওপেন সিমultaneously বাট ট্যাপ টু ইজ ক্লোজড আফটার 8 আওয়ার্স। তাহলে দেখেন, ধরলাম যে টোটাল এক্স আওয়ার পরে, এই যে আফটার এক্স আওয়ার্স পরে কি হবে, যে পুরো ট্যাঙ্কিটা ফিল আপ হয়ে যাবে। তো বলা আছে যে প্রথম যে 8 ঘন্টা, 8 ঘন্টা পরে কি করে দেওয়া হয়েছে বলেন তো? ট্যাপ টু ক্লোজ করে দেওয়া হয়েছে। তাহলে বাকি থাকে কত বলেন? x-8। এর মানে হচ্ছে এই যে 8 ঘন্টা, 8 ঘন্টায় ট্যাপ ওয়ানও চলছে, ট্যাপ টু চলছে, তাই না? আর বাকি যে x-8 ঘন্টা, এখানে খালি ট্যাপ ওয়ান চলছে, ট্যাপ টু চলে নাই। মোট কত পার্ট? 16 পার্ট ফিল আপ করছে। তাহলে 8 ঘন্টা ট্যাপ ওয়ান কি করে? 2 পার্ট ঢুকাইলে ট্যাপ টু কি করে? 1 পার্ট বের করে দেয়, তাই না বস? আর পরেরটা হচ্ছে x-8 আওয়ারে ট্যাপ ওয়ান 2 পার্ট করে ঢুকায়, ইকুয়াল টু 16। তাহলে হচ্ছে কত? 2x-16, এখানে হচ্ছে 8, এখানে থাকবে 8, সো 2x ইকুয়াল টু হচ্ছে কত? 24, x ইকুয়াল টু 12। তাহলে মোট 12 আওয়ার্সে কি হয়? পুরা ট্যাঙ্কিটা ফিল আপ হয়। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা? জি ভাইয়া।
ওকে। আরে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল, এটা কেমনে হয়? হ্যাঁ, এই তো আর কি করাবো দেখি বলেন, আপনারা তো আসলে কিছু করেনও নাই, দেখারও নাই, প্রবলেমও নাই। হুম, আপনারা তো রিটেনের ম্যাথ, এখান থেকে আর কি করাবো? একটা ম্যাথ একটু করাই দিয়ে যায়, ওইটা হচ্ছে মোস্ট প্রবাবলি ইয়াতে, এটারে কি বলে, এটা মনে হোম টাস্কে আছে দেয়া। এটা সবই একই রকম ম্যাথ। যেমন এই ম্যাথটা একটু দেখি করাই দিই, সব একই গুলা, বাড়াবাড়ি করে নেই আর কি, রিপিটেড ম্যাথ রাখি নাই। দেখেন তো এই অঙ্কটা করা যায় কিনা, শেষ ছেড়ে দিব, এটা করানো হলে ছেড়ে দিব। কত আসলো অ্যান্সার? আরে অঙ্ক করতে দিয়ে সবাই সবাই ক্লাস থেকে থাইছে। ভাইয়া কত আসলো আসলে অ্যান্সার? আহ মানে প্যাচ লাগতেছে ভাইয়া, হচ্ছে ওই আচ্ছা, তো পরের আপনাকে যে বুঝে, বাকিরা পারে ইনিশিয়ালি আসলে। যেটা।
আচ্ছা ঠিক আছে, আসেন আমরা করি, প্যারা নেই। পড়াশোনা কোথায়? ফেরিয়াল ভাইয়া মোহাম্মদ ফয়সালের? ন্যাশনালে, আচ্ছা ঠিক ন্যাশনাল এগুলো থেকে ভাইয়া হচ্ছে এগুলো আইবিএমবিএ করছি, মানে বিবিএমবিএ করছি, আর আচ্ছা আচ্ছা, পিজিডি আর ইন আইসিটি করছি হচ্ছে বিএইউ তে। পড়েন, ভালো করে পড়াশোনা করেন আর কি। হ্যাঁ, এগুলো তো চাকরি বাকরি পরীক্ষাতে লাগে ফ্রিকুয়েন্টলি আসে। জি Two ভাইয়া চেষ্টা pipes করতেছি। A and B can fill an empty section 32 and 48 hours respectively. তাহলে আমরা কি করবো দেখি বলেন তো? ভাইয়া এলসিএম মেথডে করা যায়। LCM, and pipe C can drain the entire certain cistern in 64 hours when there is no pipes in operation. মানে সহজ কথা আর কি। জি তাহলে ভাইয়া। আমরা LCM নিব কত কত, 32, 48, 68, কত আসে এটা বলেন তো? ভাই 64। 192 আসে, তাই না? জি ভাইয়া। তাহলে A রেট কত আসে বলেন? 192 ডিভাইড বাই 32, ও তাহলে আসে হচ্ছে ভাইয়া 6। 6। জি, B এরটা আসে 4, C এরটা আসে হচ্ছে 3। 3। তাহলে A আর B হচ্ছে ফিল করে, তাই না? জি ভাইয়া। আর C হচ্ছে যখন কোনো পানি ঢুকে না তখন সে পুরো একটা ভর্তি ট্যাঙ্কিকে খালি করে, জি তাই না? ভাইয়া। তাহলে C দিয়ে কত প্রতি ঘন্টায় 3 পার্ট করে বের হয়, A দিয়ে প্রতি ঘন্টায় 6 পার্ট করে ঢুকে, B দিয়ে 4 পার্ট করে ঢুকে। এরপর কোশ্চেনটা পড়ি আমরা। ইনিশিয়ালি when the cistern was empty, একদম এমটি, A pipe A and C were turned on. তাহলে ধরেন এই পুরো টাঙ্কি এমটি, এর ক্যাপাসিটি কত বলেন তো? ও ভাইয়া 192। 192। তাহলে A দিয়ে ঢুকতেছে সি আর দিয়ে আউট হচ্ছে। সি দিয়ে আউট হচ্ছে। আচ্ছা, আফটার এ ফিউ আওয়ার্স, কতক্ষণ পরে যায় না, ধরলাম এক্স আওয়ার্স, জি ভাইয়া। এক্স আওয়ার্স পরে এ বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে দেখেন আমি টাইমলাইনটা আঁকি, যে প্রথম এক্স আওয়ার্সে কি হয়েছে, এ প্লাস সি কাজ করছে, জি ভাইয়া। প্লাস সি মানে পরে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। এক্স আওয়ার পরে কি করছে, বাই বি ওয়াজ টার্নড অন, বি খুলে দেওয়া হয়েছে, এ বন্ধ হয়ে গেছে। এ বন্ধ হয়ে গেছে। ইন অল ইট টুক 112 আওয়ার্স টু ফিল। তাহলে এই যে টোটাল যদি 112 ঘন্টা হয়, সি কিন্তু বন্ধ হয় না, মনোযোগ দিয়ে বুঝেন, 112 ঘন্টা। জি ভাইয়া। তাহলে প্রথম এক্স আওয়ার হচ্ছে এ প্লাস সি ছিল, পরের যে 112 মাইনাস এক্স আওয়ার, এখানে কে ছিল বলেন তো? বি প্লাস সি। বি প্লাস সি, সহজ কথা। তাহলে আপনাকে বলছে বি কতক্ষণ, হাউ মেনি আওয়ার্স, ফর হাউ মেনি আওয়ার্স বি ওয়াজ বি টার্নড অন, তাই না? ফর জি হাউ ভাইয়া। মেনি মানে কতক্ষণ পর্যন্ত বি খোলা ছিল, এটা বের করতে বলছে। জি সহজ ভাইয়া। আলাপ। তাহলে দেখেন এক্স ঘন্টায় এ 6 পার্ট ঢুকায়, সি 3 পার্ট বের করে, জি ভাইয়া। প্লাস পরের 112 মাইনাস এক্স ঘন্টায় বি 4 পার্ট ঢুকায়, সি 3 পার্ট বের করে, এভাবে করে মোট কতটুকু? 112। 112। এখান থেকে যদি আপনি এক্স পান, এক্স পেয়ে যাবেন কত? 40। তাহলে জি 40 ঘন্টা পরে কি হয়েছে, এ বন্ধ করে দিছে, তাহলে জি বি ভাইয়া। কতক্ষণ চলছে? বি চলছে ভাই হচ্ছে 72 একশো ঘন্টা। বানানোর জন্য 72 ঘন্টা। এই তো হয়ে গেছে, এ ভেঙে ভেঙে করলে ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি ভাই। ওকে, দ্যাটস অল ফর টুডে। শেষ করি এখানে, বাকিরাও তো জি ক্লাস ভাই। টাসে নাই, তাহলে প্রায় থ্যাংক ইউ ভাই। আমাদের মোটামুটি শেষ। আর হচ্ছে আমি তো এটা দিয়ে দিচ্ছি, জি ভাই। আর ইয়াতে আর কি, এটাকে কি বলে, এই তো, হ্যাঁ। ওকে ফয়সাল, উম, ভালো করে জি ভাই। পড়াশোনা করেন, ঠিক জি আছে? ভাই। ওকে, আল্লাহ হাফিজ। আমি দিয়ে দিচ্ছি আপনাদের এটা এখানে। আর হচ্ছে আর তো কিছু বলার নাই আর কি, আপনাদের ব্যাচে, হ্যাঁ ব্যাচের ইয়াতে দিয়ে দিব, না এটা আপলোড করে দিব, জি ভাই। ঠিক আছে? বাসা কোথায় আপনার? ভাই ময়মনসিং এ। ময়মনসিংহ। ময়মনসিংহ তো খুব মজার এরিয়া, আমার কলিগ আছে ময়মনসিংহ এর অনেকেই, অনেক আছে, অনেক ভাই ব্রাদার আছেন ময়মনসিংহ এর আর কি, ভালোই লাগে। ময়মনসিংহ তো ভালো মানুষ, ভাই আসবেন একদিন ঘুরতে। কম্পারেটিভলি কিশোরগঞ্জের চেয়ে একটু ভালো মনে হয় নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। কিশোরগঞ্জ গুলো একটু মারামারি বেশি করে, চোর বাটপার বেশি আর কি মনে হয়, তাই না? জি ভাই মোটামুটি বলা যায়। তো আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে যে এটা দিয়ে দিচ্ছি। টেক কেয়ার, তাহলে আল্লাহ জি হাফিজ। ভাই, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু হ্যাঁ, আলাইকুম। আসসালাম।